নিচের বেডের মানুষ যদি একটু নড়াচড়া করে, এই উপরে মানুষের ঘুম হয় না। উপরে মানুষ যদি একটু নড়াচড়া করে, নিচের মানুষের ঘুম হয় না। আবার এদের সিঁড়ি দেখতে পাচ্ছেন ভাই, এই সিঁড়ি অনেক সময় আছে উপরের মানুষটা রাত 2টা-3টার সময় সিঁড়িতে নেমে ওয়াশরুমে যায়, তখন নিচের মানুষের কিন্তু ডিস্টার্ব হয়, বেডটা যখন নড়ে ওঠে ঠিকমতো ঘুমাতে পারে না। তো একটা মানুষ 6 বছর 10 বছর, এমনও মানুষ আছে 30 বছর বিদেশে পার করে দেয়। ভাই প্রবাসী মানুষজন কিন্তু নামি দামি ভিআইপি কোনো রুমে থাকে না। আমরা এই প্রবাসীরা থাকি এই হাসপাতালে বেডের মতন এই বেডেই। আবার মাস শেষে কিন্তু ভাই আমরাই 50 থেকে 60 হাজার টাকা ওই ফ্যামিলির কাছে পাঠাই। দেশের মানুষ মনে করে প্রবাস জীবন অনেক সুখের। দেশের মানুষ ভাবে বিদেশে গেলেই শুধু টাকা, কিন্তু তার সন্তান কিংবা তার স্বামী কিংবা তার বাবা এই বিদেশের মাটিতে এসে সে কি কর্ম করতেছে, সে কোথায় থাকছে, ঠিক মতো খাচ্ছে কিনা, এই খোঁজ খবরটা কিন্তু দেশের মানুষ কিংবা একটা ফ্যামিলি কিন্তু রাখে না। তারা শুধু রাখে মাস শেষে কখন বেতন পাঠাবে, একটা মাসে বেতন কম দিলে নানান প্রশ্ন। সব মিলিয়ে এই বিদেশে থাকা এই প্রবাসী মানুষটা কিন্তু মানসিক চাপে থাকে, মানসিক চাপে ভোগে, ডিপ্রেশনে থাকে। জানেন ভাই, এই বিদেশের মাটিতে কিন্তু প্রবাসীদের মৃত্যুর মিছিল বাড়ছে, মৃত্যুর হারটা বাড়ছে। সড়ক দুর্ঘটনা, হৃদরোগ সহ অন্যান্য কারণে। তো এই মৃত্যুর পিছনে হঠাৎ অকালে মৃত্যু এই প্রবাসে থাকা মানুষের সব থেকে বড় সমস্যা হচ্ছে পারিবারিক টেনশন বা পারিবারিক সমস্যা, যা একটা ফ্যামিলি থেকে একজন প্রবাসীকে দিয়ে থাকে। দেখুন ভাই, একজন প্রবাসী সারাদিন ডিউটি করে এসে একটু রেস্ট বা একটু আরাম করে, এই যে আমি যে বেডে বসে আছি এই বেডে, তারপরও সে মানুষটা হাসি মুখে কথা বলে, নিজের পকেটে সিম্পল অল্প কিছু টাকা রেখে ফ্যামিলির কাছে পাঠায় দেয় যেন তার ফ্যামিলিটা ভালো থাকে। যাই হোক, তারপরেও সে মানুষটা দোষী, সে মানুষটাকে নানানভাবে দোষী করা হয়। আমি সেই ফ্যামিলিদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার সন্তান কিংবা আপনার হাজবেন্ড কিংবা আপনার বাবা যে হোক একজন বিদেশে থাকেন, তাকে মানসিক টেনশন দেওয়া থেকে বিরত থাকুন। আপনারা মানসিক টেনশনে আছেন, কষ্টে আছেন, সেটা আপনারা ভাগাভাগি করবেন। আপনার পাশে 10 থেকে 12 জন লোক আছে, আত্মীয় স্বজন আছে। এই বিদেশে থাকা প্রবাসীর মানুষের পাশে একটা মানুষ থাকে না। এই মানুষটা বড় অসহায়, এই মানুষটা অসুস্থতা দিয়ে নিয়েও ডিউটি করে। ভাই প্রবাসী মানুষজনের জ্বর কিংবা অন্যান্য শরীর খারাপ হলে এই হাসপাতালে বেডের মতন বেডে বসে ছটফট করে, মাথায় পানি দেওয়ার মতো লোক থাকে না। তারপর সে মানুষটা ডিউটি করে মাস শেষে স্যালারি পাঠায়, বেতন পাঠায়, তারপরে সেই মানুষটা দিন শেষে দোষী হয়ে যায়। তো অনেক প্রবাসী আছে 6-7 বছর বিদেশ কাটার পরে ফ্যামিলিকে যদি বলে যে কোনো কারণবশত আমি দেশে চলে আসছি, এমনও ফ্যামিলি আছে তার সাথে খোঁজ খবর নেয় না, তার সাথে খোঁজ খবর নেয় বাদ দিয়ে দেয়, তার সাথে কথা বলতে চায় না। সে একটা কথা বললে বিরক্ত বোধ মনে করে, এমন অধিকাংশ ফ্যামিলি বেলা হয়ে থাকে। তাই প্রবাসীদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই, আমি একজন প্রবাসী, অন্তত আপনারা যারা প্রবাসী আসবেন, যারা প্রবাসী এসেছেন, নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন, অল্প কিছু হলেও নিজের নামে কিছুটা সঞ্চয় করবেন। অন্তত নিজের নামে যদি অল্প কিছু সঞ্চয় করেন, এটা আপনার দেশে গিয়ে কাজে আসবে। এই যে বিদেশ থেকে পরিশ্রম কষ্ট করে যে টাকাটা আপনি ফ্যামিলিকে দিচ্ছেন, একটা টাকার হিসাব কিংবা একটা টাকা আপনি কখনো পাবেন না, এই টাকাটা আপনার না। কিন্তু আপনি যে টাকাটা অল্প করে হোক সঞ্চয় করবেন, এটাই হচ্ছে আপনার মূলত টাকা। তাই অল্প করে হলেও নিজের নামে সঞ্চয় করবেন। ভাই আমরা প্রবাসী, আমরা ফ্যামিলিকে ভালোবাসি, ফ্যামিলিকে রাখতে হবে ভালো, ফ্যামিলিকে দেখতে হবে, সবাই আবদার পূরণ করতে হবে, কিন্তু দিন শেষে অল্প করে কিছু হলো আপনার নামে কিছু টাকা সঞ্চয় করতে হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়া থেকে আমি হাসিবুর হাসান শান্ত।